তো এর আগের ভিডিওতে আমি তোমাদের করিয়েছিলাম তোমাদের যে ডিপার্টমেন্টাল চ্যাপ্টার সেটা আমি শুরু করেছিলাম এবং সেখানে আমি ডিপার্টমেন্ট চ্যাপ্টারটাকে ভালো করে বুঝিয়েছিলাম এবং বুঝিয়ে তোমাদের সেখান থেকে আমি একটা অঙ্ক করে দিয়েছিলাম যেটা কিনা কস্ট প্রাইস যদি কোনো কিছু ট্রান্সফার করে তাহলে তোমরা কিভাবে অঙ্ক করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের করাবো যদি ডিপার্টমেন্টালে সেলিং প্রাইসে কিছু ট্রান্সফার করে তাহলে তোমরা কিভাবে অঙ্ক করবে। সেলিং প্রাইসে কি তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম, আজকে আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, ব্যাপারটাকে ভালো করে একটু ঠান্ডা মাথায় বোঝো। আমি তোমাদের নর্মাল হিসাবে আগে বোঝাই, তারপর আমি জিনিসটাকে বোঝাচ্ছি। ধরো তোমার নিজস্ব একটা মুদিখানা দোকান আছে, ধরো তোমার একটা নিজস্ব মুদিখানা দোকান আছে, ঠিক আছে। তাহলে তুমি মুদিখানা দোকান থেকে ধরো চাল ডাল তেলের দোকান, এবার তোমার ধরো বছরের শেষে মানে বছরের শেষে বলছি মানে তোমার ধরো কোনো প্রয়োজনীয় জিনিস দরকার পড়লো, যেমন তোমার ঘরে ধরো চাল ডাল তেলের দরকার পড়লো, চাল ডাল তেলের দরকার পড়লো, তখন তুমি কি করবে? তোমার নিজস্ব মুদিখানা দোকান ছেড়ে তুমি কি বাজারে গিয়ে কিনতে যাবে? নিশ্চয়ই না, তুমি তোমার দোকান থেকেই চাল ডাল তেল নিয়ে নেবে। হ্যাঁ কি না, তুমি তোমার দোকান থেকে চাল ডাল তেল নিয়ে নেবে। এবার ধরো চালের দাম ধরো সাপোজ তোমার এখন এই মুহূর্তে তোমার 1 কেজি চালের দরকার তোমার বাড়িতে, তাহলে কী করলে তুমি তোমার দোকান থেকে চালটা নিয়ে নেবে। এবার চালটা হচ্ছে 20 টাকা কেজি, ধরো চালটার দাম কত? 20 টাকা কেজি। তাহলে তুমি কত টাকার চাল নিলে দোকান থেকে? 1 কেজি চাল নিলে মানে 20 টাকার চাল নিলে। ধরো চালটার কেজি 1 কেজি চালের দাম, ধরো সাপোজ 1 কেজি চালের দাম, ভালো করে ব্যাপারটাকে বোঝো সেলিং প্রাইসটা কি। তাহলে ধরো 1 কেজি চালের দাম 20 টাকা, ভালো করে বোঝো, ঠিক আছে। এবার তোমার এক্ষুনি প্রয়োজন, তোমার নিজের প্রয়োজন, তখন তুমি কী করে? তুমি দোকান থেকে 1 কেজি চাল নিলে। কত টাকায় নিলে বলো তো? 20 টাকায় নিলে। যা দাম সেই দামে, মানে যা দাম তুমি বাজার থেকে কিনে এনেছিলে, বাজার থেকে তো কিনে এনে পাইকারি দামে কিনে এনেছিলে, সেই দামেতে তুমি তোমার ঘরের জন্য চাল নিশ্চয়ই তুমি বেশি দামে নেবে না, তাহলে তুমি এই দামে নিলে, ঠিক আছে। এটাকে বলা হয় কস্ট প্রাইস, ঠিক আছে। সেলিং প্রাইস কি? সেলিং প্রাইস মানে কি করছে বলো তো? তুমি দেখছো যে এরকম যদি করি তাহলে বছরের শেষে বা মাসের শেষে টোটাল কত টাকা আমি ব্যবসা থেকে প্রফিট হচ্ছে এটা আমি ঠিকঠাক মতন হিসাব হচ্ছে না। মানে বছরের শেষে এই চালটা থেকে তুমি ধরো তোমার 10 কেজি চালের মধ্যে তুমি 5 কেজি চাল নিজেই ব্যবহার করে নাও, তাহলে তুমি না বছরের শেষে বা মাসের শেষে তুমি কি হিসাবটা পাচ্ছ না যে আমার চাল বাবদ কত টাকা প্রফিট হচ্ছে বা দোকান থেকে আমার কত টাকা প্রফিট হচ্ছে। তখন তুমি কি করলে? বললে ঠিক আছে, এবার থেকে আমি যখন দোকান থেকে চাল নেব আমি খাতায় লিখে রাখবো যে আমি এবারে 22 টাকার চাল নিয়েছি। কত টাকার চাল নিয়েছি? 22 টাকা, মানে 2 টাকা ধরো বেশি, মানে যা দামে লোককে বেচে, লোককে ধরো সাপোজ 22 টাকাতে বেচে, মানে কাস্টমারকে কত টাকায় বেচে? 22 টাকাতে বেচে। 22 টাকা সেল করে লোক, মানে বাইরে কাস্টমারকে কত টাকা সেলস করে? বাইরে 22 টাকা। তাহলে তুমি কি করলে? তুমি এবার থেকে ভাবলে না বছরের শেষে আমি কি বললাম, যদি এই দামে নেয় তাহলে কি হয়ে যায় বলো তো? বছরের শেষে বা মাসের শেষে তুমি যখন একটা হিসাব করো যে আমার দোকান থেকে কত টাকা লাভ হলো টোটাল, তুমি যখন হিসাব খুঁজে পাবে না, তুমি তো ভুলে গেছো, কথা বলি তুমি ভুলেই গেছো এই 20 টাকা দামে নিয়েছি, 20 টাকার জিনিসটা তুমি এক্সট্রা নি মানে 20 টাকা দামে নিয়েছিলে, তুমি ভাবলে তো নাওনি, তুমি লোককে বেচেছো। তাহলে দেখো তোমার এখানে দেখো 1 কেজি 2 টাকা কম, মানে 2 টাকা দামে 2 টাকা তোমার প্রফিট তুমি খুঁজে পাচ্ছ না। তুমি ভাবলো কোথায় কী হলো, 2 টাকা কম পড়ছে কেন প্রফিট? 2 টাকা তো বেশি হওয়ার কথা, তাই তো। তাহলে তুমি কি করলে যে না আমি এবার না কস্ট প্রাইস নেবো, আমি কি করে নেবো? সেলিং প্রাইস, যা লোককে মানে কাস্টমারকে বেশি সেই দামেই আমি আমার দোকান থেকে চাল নেব, সেই দামেই আমি আমার দোকান থেকে চাল নেবো। অর্থাৎ তুমি কত টাকা দিয়ে চাল নিলে? 22 টাকা দিয়েই চাল নিলে দোকান থেকে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এবার কি হলো দেখো, বছরের শেষে তাহলে কেমন দাঁড়ালো? বছরের শেষে যখন তুমি হিসাব করলে তখন তুমি হিসাব পেয়ে গেলে যে আমার টোটাল লাভ হয়েছে এই 2 টাকাটা তো আমার সাথে ঢুকে থাকছে যে টোটাল লাভ হয়েছে এত টাকা। কিন্তু ভালো করে শোনো, এইবার দেখো এটা তো পেয়ে গেলাম, ধরো বছরের শেষে কথা বলছি, বছরের শেষে আমার 22 টাকাই লাভ হলো, মানে 2 টাকা লাভ হলো, ভালো কথা। আমি ধরো 2 কেজি চাল বেচেছো, ধরো সাপোজ 2 কেজি চাল বেচেছো, টোটাল বেচেছো 2 কেজি, তোমার 1 কেজি নিয়েছো আর 2 কেজি চাল, মানে 2 কেজি চাল 22 টাকা, টোটাল 44 টাকা হচ্ছে। টোটাল তুমি ব্যবসায় কত টাকা লাভ করছো? তুমি ভালো সাপোজ বছরের শেষে কথা বলছি আমি, তুমি টোটাল 2 কেজি চাল বেচো, তাহলে আমি ব্যবসায় তুমি কত টাকা চাল বেচেছো? 44 টাকা। তুমি দেখলে লাভ কত হচ্ছে? 2 টাকা করে বেশি বেচেছি, মানে 4 টাকা করে, 40 টাকা দিয়ে কিনেছিলাম আর 4 এক্সট্রা 2 টাকা, তাহলে কত টাকা দিয়ে লাভ করছি আমি? 4 টাকা। তাহলে তুমি হিসাব পেয়ে গেলে যে বছরের শেষে আমি এই ব্যবসা থেকে টোটাল লাভ করেছি 4 টাকা। টোটাল লাভ করেছি কত? 4 টাকা। আচ্ছা বলো তো দেখি, তুমি কি অ্যাকচুয়ালি 4 টাকা লাভ করেছো? অ্যাকচুয়ালি কি 4 টাকা লাভ করেছো? না, অ্যাকচুয়ালি 4 টাকা তুমি লাভ করো। অ্যাকচুয়ালি তুমি লাভ করেছো 2 টাকা। কত টাকা লাভ করেছো? 2 টাকা। কারণ বাকি 2 টাকাটা তো তুমি নিজেই নিয়েছো, কারণ নিজের থেকে তো লাভ হয় না। নিজের পয়সা নিজে দিয়ে কি কোনো সময় লাভ হয়? নিজের পয়সা নিজের ব্যবসা ঢালে টাকা লাভ হয়? হবে না। তাহলে অ্যাকচুয়ালি তুমি লাভ করেছো কিন্তু 2 টাকা, 4 টাকা নয়। তাহলে এই যে 4 টাকা থেকে 2 টাকা যে প্রফিট ঢুকে যাচ্ছে সেই প্রফিটটাই তোমাকে আলাদা করে বের করতে হবে। এটার জন্য এটাই হচ্ছে এই সেলিং প্রাইসের মেন। তাহলে এই যে 2 টাকাটা প্রফিট এখানে ঢুকে আছে, এই যে 2 টাকা তোমার ঢুকে আছে, এই 2 টাকাটাই এইখান থেকে তোমাকে বের করে নিয়ে আসতে, এটাই একটা পদ্ধতি। এই পদ্ধতিটাই অঙ্ক আজকে আমরা করব, ঠিক আছে। এইখান থেকে আমি 2 টাকা বের করে নিয়ে আসবো,
কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ এবার আমি অঙ্কের মাধ্যমে বলি, ধরো দুটো যদি ডিপার্টমেন্ট থেকে থাকে, কথা এখানে ডিপার্টমেন্ট, ধরো দুটো ডিপার্টমেন্টের নাম সাপোজ আমি ধরে নিলাম এ আর বি। এবার আমি অঙ্কের মাধ্যমে জিনিসটাকে বোঝাই, তাহলে তোমাদের ব্যাপারটাকে বোঝাই। ধরো এ দুটো ডিপার্টমেন্ট এ আর বি, তুমি কিন্তু মালিক কিন্তু তুমি, ঠিক আছে? ধরো এক্স, তোমার নাম এক্সের দুটো ডিপার্টমেন্ট আছে এ আর বি। তাহলে তুমি কি কেন ডিপার্টমেন্ট করি? আমি তোমাদের আগের দিনে বলেছি যে আলাদা আলাদা করে হিসাব নেট প্রফিটটা দুজনে বের করতে পারি বলেই আমরা করি। কারণ আলাদা আলাদা করে যদি নেট প্রফিট না বের করি, তাহলে কোন ব্যবসায় কত টাকা লাভ লোকসান হচ্ছে এটা আমরা বুঝতে পারি না। তাহলে তুমি দুটো দোকানে, তাহলে তুমি দুটো, তোমার নাম এক্স, তুমি দুটো ডিপার্টমেন্ট আছে এ আর বি। এ বিকে একটা 10,000 টাকার মাল যদি দামে দেয় 10,000 টাকা দেয়, তাহলে সে কস্ট প্রাইসে। কিন্তু এই 10,000 টাকার জিনিস ও কত টাকায় বিকে দিল? দেখো বিকে দিল কিন্তু 12,000 টাকায়। ভালো করে শোনো, এ বিকে মাল দিয়েছে 12,000 টাকা, মানে সেলিং প্রাইসে। ও লোককে 2,000 টাকা লাভেই বেচে, সেলিং, ঠিক আছে? সেলিং প্রাইসে, ঠিক আছে? সেলিং প্রাইসে জিনিসটা দিল, ঠিক আছে? তার মানে এখানে দেখো কত টাকা ঢুকে আছে, 2,000 টাকা। কিন্তু কার প্রফিট ঢুকে? দেখো নিজের ব্যবসায় কোনোদিন প্রফিট, নিজের ব্যবসায়, অর্থাৎ এই 2,000 টাকাটা এ থেকে বিতে ঢোকাচ্ছ। অর্থাৎ ব্যাপারটা কিরকম বোঝো? ধরো তোমার এই পকেট থেকে এই পকেটে ঢোকাচ্ছ, হয় না? যে এই হাত থেকে, ধরো এই হাতে 10 টাকা আছে, তুমি এই হাতে 10 টাকা নিলে, তাতে কি লাভ হলো? এই হাতে 10 টাকা, তুমি ডানা দিয়ে 10 টাকা নিয়ে 10 টাকাটা বাঁ হাতে রাখলে, লাভ হলো না? কারণ তোমারই তো টাকা, তোমার টাকা থেকে আবার লাভ কি হচ্ছে? এই হাত থেকে এই হাতে যাচ্ছে, লাভ তো কিছুই হচ্ছে না। তাহলে ওই যে জিনিসটা, ওই যে 10 টাকাটা, ওই যে এক্সট্রা টাকাটা, এই যে 2,000 টাকাটা, এই 2,000 টাকাটা থেকে এই 2,000 টাকা যে প্রফিট ঢুকে আছে না, মানে যে তোমার বাবদ যে প্রফিট ঢুকেছে, এই প্রফিটটা তোমাকে এখান থেকে বের করে নিতে হবে। কি বললাম আশা করি বুঝতে পেরেছো। চলো এবার অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটাকে, ব্যাপারটা আরো বুঝিয়ে দিয়ে দেবো, দেখবে অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। তো চলো একটা অঙ্ক করি। তো অঙ্ক আমি তোমাদেরকে করাবো আজকে, যেটা হলো সেটা তোমাদের দেখো, তোমাদের যে 2021-এ তোমাদের অনার্সে এসছিল, ঠিক আছে? 2021-এ তোমাদের বিকম পোস্ট মানে অনার্সে এসছিল যে অঙ্কটা ডিপার্টমেন্টাল, সেটা তোমাদের করাচ্ছি। দেখো অঙ্কটা আমি পড়ছি, ভালো করে মন দিয়ে শোনো। অঙ্কটা আমি পড়ছি, ভালো করে শোনো কি বলেছে অঙ্কটার মধ্যে। দেখো এ কোম্পানি হ্যাজ 2 ডিপার্টমেন্ট, একটা কোম্পানির দুটো ডিপার্টমেন্ট আছে। ক্লোথ ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ক্লোথ ডিপার্টমেন্ট, একটা হচ্ছে টেলরিং ডিপার্টমেন্ট। দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ক্লোথ ডিপার্টমেন্ট, একটা হলো টেলরিং ডিপার্টমেন্ট। ক্লোথ ডিপার্টমেন্ট সেলস গুডস টু টেলরিং ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাট ইউজুয়াল সেলিং প্রাইস। মানে ক্লোথ ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে জিনিস পাঠায় কি প্রাইসে? সেলিং প্রাইসে। ভালো করে দেখো, সেলিং প্রাইসে কিন্তু পাঠায়, প্রথমেই বলে দিয়েছে সেলিং প্রাইসে পাঠায়, কস্ট প্রাইসে না। তারপর বলছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার এ ডিপার্টমেন্ট টেলরিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31শে মার্চ 2021। ঠিক আছে, কিছু জিনিস দিয়ে দিয়েছে। দেখো স্টক 1/4/2020। ক্লোথ ডিপার্টমেন্টের দেখো স্টক আছে, ওপেনিং স্টক আছে 10,80,000, আর টেলরিংয়ের আছে 1,44,000। ঠিক আছে, পারচেস আছে ক্লোথ ডিপার্টমেন্টের আছে 61,20,000, আর টেলরিং ডিপার্টমেন্টের আছে 90,000। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস ক্লোথ ডিপার্টমেন্টের দেখো, যে ক্লোথ ডিপার্টমেন্টের তার কিন্তু নেই। দেখো ক্লোথ ডিপার্টমেন্টের কিন্তু নেই, কার আছে? শুধুমাত্র টেলরিং ডিপার্টমেন্টের। ঠিক আছে, সেলস, যে সেলসটা দেওয়া আছে, সেলস দেখো ক্লোথ ডিপার্টমেন্টের আছে 72 লাখ, আর এর আছে 14,40,000। সেলিং এক্সপেন্সেস ক্লোথ ডিপার্টমেন্টের আছে 90,000, আর টেলরিং ডিপার্টমেন্টের আছে 36,000। এবার এই জায়গাটা দেখো, ট্রান্সফার ফ্রম ক্লোথ ডিপার্টমেন্ট টু টেলরিং ডিপার্টমেন্ট। ক্লোথ ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে ট্রান্সফার করেছে। ভালো করে শোনো, ক্লোথ ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে ট্রান্সফার করে, মানে টেলরিংকে দিয়েছে কত টাকার মাল? 9 লাখ টাকা। কত টাকা? 9 লাখ টাকা। তারপরে লাস্ট দিয়েছে স্টক 31/3/2021, অর্থাৎ ক্লোজিং স্টক। ক্লোথ ডিপার্টমেন্টের আছে 18 লাখ, আর টেলরিং ডিপার্টমেন্টের আছে 27 লাখ। ঠিক আছে, নিচে কিছু এক্সট্রা দিয়েছে। দেখো এই জিনিসটা খুব ভালো করে বুঝবে। দ্য স্টক ইন টেলরিং ডিপার্টমেন্ট ইজ অ্যাজিউমড টু কনসিস্ট 80% ক্লোথ অ্যান্ড 20% আদার এক্সপেন্সেস। জেনারেল এক্সপেন্সেস অফ দ্য বিজনেস ফর দ্য ইয়ার 4,14,000। গ্রস প্রফিট আর্নড বাই দ্য ক্লোথ ডিপার্টমেন্ট ডিউরিং দ্য 2019-20 ওয়াজ 30% অন সেলস।
আমি নিচেরটা নিয়ে পরে আসছি, আগে উপরেগুলো যেগুলো আছে সেগুলোকে আমি করি, তারপর তোমাদেরকে আমি নিচেরটা থেকে বোঝাচ্ছি কী জিনিসটা আছে। প্রথমে দেখো কী দিয়েছে, দেখো ওপেনিং স্টক দুজনেরই দিয়ে দিয়েছে। আচ্ছা, জিনিসটার নাম আমি দেখো লিখে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো আগেরবার করেছিলাম কি, আগেরবার শুধুমাত্র আমরা করেছিলাম, তাহলে দেখো আগেরবার শুধুমাত্র আমরা কি করেছিলাম, আগেরবার শুধুমাত্র একটা অ্যাকাউন্টই খুলেছিলাম, আমি ফাইনাল অ্যাকাউন্ট খুলেছিলাম। এখানে আরেকটা খুলতে হবে, কি কেন খুলতে হবে, ওই যে প্রফিটগুলোকে বের করার জন্য অন্য জায়গায় বের করতে। এখানে তো তোমার টোটাল প্রফিটটা দেখিয়ে দিলাম, এবার সেই প্রফিটগুলোকে আলাদা জায়গায় বের করতে হবে। সেটা কি, তার জন্য কি করতে হবে, জেনারেল পিএল অ্যাকাউন্ট একটা খুলতে, জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা খুলতে হবে। ঠিক আছে, দুটো অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে, ওপেনিং স্টক দুজনেরই বসিয়ে দিই। ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক, ঠিক আছে। ওপেনিং স্টক কত আছে, 10,80,000, এর আছে 10 লাখ, ক্লোথের তো হ্যাঁ, ক্লোথের 10,80,000, ঠিক আছে। আর টেলরিং ডিপার্টমেন্টের কত আছে, 1,44,000, 1,44,000, হ্যাঁ ঠিক আছে। তারপরে পারচেস, পারচেস বলেছে দেখো, টু পারচেস, কত টাকা পারচেস করেছে, 61,20,000, বাবা বিশাল বড় বড় অ্যামাউন্ট, 61,20,000, এইটা বড় করলে ভালো হতো, যাক। তা এটা কত আছে, 90,000, 90,000 না 9 লাখ, না 90,000 আছে, ঠিক আছে। তারপরটা আছে দেখো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কি, ডাইরেক্ট এক্সপেন্সেস, এটা কোথায় আসবে, ট্রেডিংয়ে আসবে, ঠিক আছে। টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, এটা দুজনের না একজনের পার্টিকুলার বলে দিয়েছে। এক্সপেন্সেস, ঠিক আছে, কত টাকা, 2,16,000, এর নেই, এর আছে, কত টাকা আছে, 2,16,000 টেলরিং ডিপার্টমেন্টের আছে, ঠিক আছে, 2,16,000। নেক্সট, তারপরে কার আছে দেখো, সেলস, তাহলে বাই সেলস, বাই সেলস কত টাকা আছে, সেলস, সেলস আছে 72 লাখ, এর আছে 72 লাখ, ঠিক আছে। টেলরিং ডিপার্টমেন্টের কত আছে, 14 লাখ, 14,40,000, 14,40,000, 14,40,000। তারপরে দেখো সেলস হয়ে গেল, এবার আছে সেলিং এক্সপেন্সেস, ঠিক আছে। সেলিং এক্সপেন্সেস এখানে হয় টু সেলিং এক্সপেন্সেস, ঠিক আছে। সেলিং এক্সপেন্সেস কত আছে, 90,000, 36,000, 90,000, 36,000, ঠিক আছে, 90,000, 36,000। তারপরে ও আচ্ছা, ট্রান্সফার ফ্রম ক্লোথ ডিপার্টমেন্ট, আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম, কার পারচেস দেখো ভালো করে দেখো, ক্লোথের কাছ থেকে মানে ক্লোথ পাঠাচ্ছে কাকে, দেখো টেলরিং ডিপার্টমেন্টকে, কিন্তু তাহলে টেলরিংয়ের কাছে এটা হচ্ছে তোমার পারচেস, আর ক্লোথের কাছে এটা হচ্ছে সেলস। তাহলে এখানে এটা লিখবো আমরা, সেটা টু, এখানে কার নাম লিখবো, কার পারচেস, এটা কে পাঠাচ্ছে, টেলরিং যে পাঠাচ্ছে, তাহলে এখানে ক্লোথ বলে লিখে টেলরিংয়ের ঘরে বসো, পারচেস এখানে টেলরিংয়ের ঘরে বসাতে হবে, টাকা আগে বসিয়ে দিই, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। ক লাখ আছে, 9 লাখ, এইখানে বসিয়ে দাও, পারচেস তো টেলরিংয়ের হয়েছে, তাহলে 9 লাখ, ঠিক আছে। টু ক্লোথ, ক্লোথ ডিপার্টমেন্ট, ব্যাকেটের ভেতর কি লিখবে, ট্রান্সফার, ঠিক আছে, ব্যাকেটের ভেতরে ট্রান্সফার। এখানে সেলস, সেলসের ঘরে বসবে এখানে, তাহলে এখানে হবে 9 লাখ, বাই উল্টো নাম হবে সবসময় যা হয়, টেলরিং, ব্যাকেটের মধ্যে কি যেন, ট্রান্সফার,
হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, চলো লাস্ট আছে ক্লোজিং স্টক। তাহলে বাই ক্লোজিং স্টক, বাই ক্লোজিং স্টক। ঠিক আছে, বাই ক্লোজিং স্টক কত? একজনের আছে 18 লাখ আর 2,70,000। এর হচ্ছে 18 লাখ, আর একটা শূন্য হবে, এই ঘরটা বড় করলে ভালো হতো। এর হচ্ছে এর কত? 2,70,000। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমি দেখবো আর কিছু আছে কি না। না, আর কিছু নেই। ঠিক আছে, এবার আমি যোগ বিয়োগ করবো। আচ্ছা, এটা তো ছোটো হয়ে গেছে, এটা একটু বড় করে দিই। 2,70,000, 2,70,000। এবার আর কিছু নেই অঙ্কের মধ্যে। এবার আমি কি করব? যোগ বিয়োগ করব। এখানে অ্যামাউন্টগুলো এমন টাইপের রয়েছে যে একটা বিশাল, একটা মানে কম, তার জন্য অসুবিধা হচ্ছে। তো প্রথমে একটা কথা আছে 14,40,000 যোগ করি আমি, আর তো কিছু নেই। এবার আমার গ্রস প্রফিট বের করব। 14,40,000 প্লাস 2,70,000, 17,10,000। এখানে বেরালো 17,10,000। ঠিক আছে, এখানে বসাই 17,10,000, 17,10,000। ঠিক আছে, তাহলে বিয়োগ করি, কত হচ্ছে? লেস 1,44,000, 1,44,000 লেস 90,000 লেস 2,16,000 লেস 9 লাখ। তাহলে কত হচ্ছে দেখো না? 3,60,000, 3,60,000। ঠিক আছে, 3,60,000। এবার এদিকেরটা করে দেখি কত হচ্ছে না? 72 লাখ প্লাস 90,000, 9 লাখ, সরি 9 লাখ। তারপরটা আছে কত আছে? 18 লাখ তো, হ্যাঁ 18 লাখ, 18 লাখ। টোটাল হচ্ছে 99 লাখ। ঠিক আছে, 99 লাখ হচ্ছে, কিন্তু এটা জায়গা ছোট হয়ে গেছে। টোটাল 99 লাখ। এদিকটাতে বসাই আমি 99 লাখ। ঠিক আছে, এবার বিয়োগ করি 99 লাখ থেকে। প্রথমেটা আছে কত? 10,80,000, 10,80,000 বিয়োগ 61 লাখ, 61,20,000। বেরালো কত দেখো? 27 লাখ টাকা, 27 লাখ টাকা। ঠিক আছে, যেটা বেরালো সেটা কি বেরোলো? গ্রস প্রফিট, টু গ্রস প্রফিট। টু গ্রস প্রফিট, ট্রান্সফার টু পিএল, ট্রান্সফার টু পিএল। তাহলে পিএল এ নিয়ে আসি আমি বাই গ্রস প্রফিট, গ্রস প্রফিট বাই গ্রস প্রফিট। কত কত আছে? 27 লাখ আর 3,60,000, 27 লাখ, 27 লাখ আর 3,60,000। ঠিক আছে, তাহলে কত বেরালো? এর বেরালো 27 লাখ। এই গ্রস প্রফিট বসালাম, ব্যাস। আর কিছু নেই এখানে তো। মানে এই পিএল এ আর কিছু আছে? পিএল এ কি কিছু আছে? না, পিএল আর কিচ্ছু নেই, কিচ্ছু আর আসবে না। তাহলে আমি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করি কত হচ্ছে দেখি। যোগ বিয়োগ করলে এটাই তো বসবে, 3,60,000, 3,60,000, এটা 27 লাখ, 27 লাখ, 3,60,000 আর এটা 27 লাখ। বাবা, একটা শূন্য বসাতে হবে। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করে দেখি কত হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা প্রথমে বের করি 27 লাখ থেকে কত আছে? এটা 90,000,
90,000 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 26,10,000। এখানে বসাবো 26,10,000। ঠিক আছে, তারপর একটা কথা আছে 3,60,000। 3,60,000 বিয়োগ 36,000, 3,24,000। 3,24,000 বেরালো, যেটা বেরালো সেটাকে কি বলা হয়? নেট প্রফিট। টু নেট প্রফিট। ঠিক আছে, দেখো এই অবধি মানে এই যে যতটুকু করলাম পুরো আগের অঙ্কটা, মানে আগের অঙ্কটা যেরকম ভাবে করেছি, মানে কস্টে যদি কস্টে দেওয়া থাকে, অর্থাৎ সে যদি ট্রান্সফার মানে মানে একটা ডিপার্টমেন্ট যদি আরেকটা ডিপার্টমেন্টকে কি বললাম, যদি কস্টে ট্রান্সফার করে থাকে, তাহলে কিন্তু অঙ্ক এখানেই শেষ। যদি কস্টে ট্রান্সফার করে, অর্থাৎ দামের দামে সেই যদি একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টে দিয়ে থাকে, দামের দামে, যা দাম সেই দামে, আগের দিনে বললাম যা দাম সেই দামে যদি দিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু যদি সে দামের দামে না দিয়ে যদি সেলিং প্রাইসে অর্থাৎ প্রফিটে যদি ব্যাচ মানে প্রফিট হিসাব করে যদি তাকে দেয়, অর্থাৎ 10 টাকার মাল সে যদি 10 টাকায় নিল তাহলে তো কস্ট প্রাইস, কিন্তু যদি 12 টাকায় দেয়, যদি 12 টাকা দেয় মানে হিসাব করে 12 টাকাতেই দিচ্ছে তাকে, তাহলে তখন সেটাকে বলা হয় সেলিং প্রাইস। তাহলে তখন কি করবো? তখন তার জন্য কি করতে হবে? আর একটা অ্যাকাউন্ট, এই যে জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হবে। এবার জেনারেল পিএল অ্যাকাউন্ট খোলার পর প্রথমেই কি করবো, এই যে নেট প্রফিটগুলো বেরালো সেগুলো আগে ওখানে ট্রান্সফার করে বসিয়ে দেবো, ঠিক আছে, বাই নেট প্রফিট বলে এইদিকে বসাবে। ঠিক তার উল্টো দিকে বসে বাই নেট প্রফিট। ঠিক আছে, কত টাকা আছে? বাবা 26, দুজনের আছে, একজনের হচ্ছে কি জানো ক্লোথ, তার কত আছে? এই যে 26,10,000, 26,10,000। আর 26,10,000 একটা হচ্ছে টেলরিং ডিপার্টমেন্ট, তার কত আছে? 32 লাখ, এই 3,24,000, 3,24,000। এমন হচ্ছে পুরো পাশাপাশি, তো মানে অ্যামাউন্টের ডিফারেন্স এতটা যে বারবার করে গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার ভালো করে ব্যাপারটাকে বোঝো। এইবার আমি লাস্টে যে লাইনটা আছে না, সেই লাইনটাকে পড়বো। ওই যে বললাম যে সেলিং প্রাইসে পারি, তার জন্য এটা আমাকে করতে হচ্ছে। এইবার আমি লাস্টের যে লাইনটা আছে সেই জিনিসটাকে পড়বো। বলে দেখো, দ্য স্টক ইন টেলরিং ডিপার্টমেন্ট ইজ অ্যাজিউম টু কনসিস্ট 80% ক্লথ। এইটুখানির মানেটা আগে ভালো করে বোঝো। বলছে টেলরিং ডিপার্টমেন্টের কাছে ক্লোথ ডিপার্টমেন্টের 80% স্টক রয়ে গেছে। মানে ও তোকে ট্রান্সফার করেছে, ধরো ক্লোথ আর টেলরিং, এ তো একে ট্রান্সফার করেছে, এ তো একে দিয়েছে, দেওয়ার পর এর সবার শেষে যা স্টক পড়ে আছে, এর যা স্টক আছে, মানে এর কাছে যে এটা লাস্টে ফিনিশিং যে স্টকটা পড়ে থাকছে, ওই স্টকের মধ্যে, মানে এর তো লাস্টে সবার দুজনেই স্টক থাকে, এরও স্টক রয়েছে, এরও স্টক রয়েছে। ভালো করে শোনো, ক্লোথের স্টক রয়েছে, এরও তো স্টক লাস্টে থাকছে, ক্লোজিং স্টক থাকছে লাস্টে। বলছে যে লাস্টে স্টক পড়ে আছে, সেই স্টকের মধ্যে এর জিনিসটাই পড়ে আছে 80%, এই স্টকের 80%, মানে এই যে স্টকে যা পড়ে আছে তার 80% কার আছে? এই ক্লোথ ডিপার্টমেন্টে। মানে যেদিন কথা বলছি, যদি 100 টাকা লাস্ট ফিনিশিং পড়ে আছে, দেখো 100টা মাল, তাহলে এই 100টা মালের মধ্যে 80% মানে 80খানারই ক্লোথের মাল পড়ে আছে। কি বলছি ভালো করে বোঝো, কি বলেছে? এ তো একে ট্রান্সফার করছে, জিনিস ট্রান্সফার করতে আমরা একটা পজিশন এসছে, লাস্টে দেখছে স্টক তখন দেখছে যে ওর জিনিসই এখানে বেশি রয়েছে। কত রয়েছে দেখো, ওর যা স্টক রয়েছে, ধরো সাপোজ 100টা মাল স্টক রয়েছে, ফিনিশ লাস্টে টেলরিং ডিপার্টমেন্টের কাছে টোটাল জিনিস কত রয়েছে? 100টা। এই 100টার মধ্যে 80খানা মালিক আর এই ক্লোথ ডিপার্টমেন্টের। কার? এই ক্লোথ ডিপার্টমেন্টের। ব্যাপারটা বোঝাতে পারলাম কিনা বলো? মানে এই যদি 100টা বেঁচে থাকে, তার মধ্যে 80খানা মালই হচ্ছে কার? এর কাছে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো রয়ে গেছে তো কি হয়েছে, থাকতেই পারে, একটা ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্ট থাকে, তার মানে দেখো ভালো করে, এর কাছে রয়েছে মানে কি, এই যে 80%-এর মধ্যে ক্লোথ তো প্রফিটে বেচেছে, ক্লোথ থেকে প্রফিটে দিয়েছে, মানে ধরো কথা বলছি, মানে 10 টাকার মাল 2 টাকায় দিয়েছে, তাহলে ওই 2 টাকাটা তো এই মানে এই প্রফিটের মধ্যে ঢুকে, মানে এই স্টকের মধ্যে ঢুকে আছে, তাই তো? কিন্তু তুমি তো দেখাতে পারবে না স্টক,
মানে প্রফিটটা তো দেখাতে পারবো, প্রফিটটাকে তোমাকে বের করে নিতে হবে ওর থেকে। তাহলে বের করবার জন্য আমি কিছু ওয়ার্কিং নোট করতে হবে। কীভাবে বের করবো, কতটা প্রফিট ঢুকে আছে সেটাই আমাকে বের করার জন্য কী করতে হবে, এই জেনারেল প্রফিট করতে হবে। কেমনভাবে দেখো, ভালো করে ব্যাপারটাকে বোঝো, আমি তোমাদের ওয়ার্কিং নোটের মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে বোঝাই আগে, তাহলে জিনিসটাকে বুঝতে সুবিধা হবে। কিচ্ছু নেই, জাস্ট বুঝলে ভালো করে দেখো, একদম সহজ মনে হবে। আমি বুঝাচ্ছি, ভালো করে জিনিসটাকে বোঝো। তাহলে প্রথম বছর মানে 2 বছরের দেখো, স্টকের মধ্যে কি আছে বললাম, কি ওর স্টকের মধ্যে কি ঢুকে আছে, প্রফিট ঢুকে আছে। মানে ক্লোথ ডিপার্টমেন্ট তো টেলারিং ডিপার্টমেন্টকে মাল পাঠাচ্ছে প্রথম থেকে আমরা দেখলাম। তাহলে পাঠালে যদি কস্টে পাঠাতো কোনো গন্ডগোল নেই, কিন্তু সেলিং প্রাইস মানে প্রফিটে পাঠাচ্ছে মানে ওর কাছে জামালই থাক না কেন, এর প্রফিট ওর মধ্যে ঢুকে আছে, সেই প্রফিটটাকে তো আমাকে বের করে নিয়ে আসতে। কি বললাম, প্রফিট তো লাস্টে দেখাতে পারবো না, এখানে তো প্রফিট, এখানে প্রফিট দেখিয়েছি, কিন্তু আমার ব্যবসার অ্যাকচুয়ালি আলটিমেটলি কিছুই প্রফিট হয়নি, মানে ওই প্রফিটটা তো প্রফিট নয়। তাহলে ওটাকে আমাকে বের করে দেখাতে হবে, মানে রিভার্স এন্ট্রি করতে হবে। তাহলে আমি কিভাবে করবো, তাহলে দেখো, তাহলে মানে কি আছে, প্রথমে আমি দেখো, প্রথমে দিয়ে দিয়েছে, এবার লাস্টে টুকু পড়ছি। দেখো এখানে বলছে 20% আদার এক্সপেন্সেস, বলছে জেনারেল এক্সপেন্সেস অফ দ্য বিজনেস অফ দ্য ইয়ার 4,14,000। এখানে একটা দেখো এক্সপেন্সেস দিয়েছে, আগে বসিয়ে নিই তারপরে বলছি। দেখো 4,14,000 একটা জেনারেল এক্সপেন্সেস। এই জেনারেল এক্সপেন্সটা কার আমি ঠিকঠাক জানি না, যেগুলো জানবো না এবং সেপারেটও করতে পারবো না, সেগুলো সবসময় কোথায় বসাবো, এইখানে। তাহলে এক্সপেন্সেস এদিকে বসে, তাহলে এইটা আগে বসিয়ে দিই, তারপরে আমি এটা করছি। জেনারেল এক্সপেন্সেস কত টাকা, 4,14,000 তো, হ্যাঁ 4,14,000, তাই আছে তো, হ্যাঁ 4,14,000 ব্যাস। আচ্ছা এবার তাহলে আমি দেখো কিসের মধ্যে টাকা ঢুকে আছে, তাহলে দেখো আমি কি বললাম, যে ক্লোথ ডিপার্টমেন্টের জিনিস মানে টেলারিং ডিপার্টমেন্টের কাছে ক্লোথ ডিপার্টমেন্টের 80% ঢুকে আছে, 80% স্টক ঢুকে আছে। তাহলে ওই যে স্টকটা ঢুকে আছে, ওই স্টকটা তো কথা বলি, স্টকের মধ্যে তাহলে কত টাকা, সাপোজ ধরো তোমার কাছে ক্লোথ ডিপার্টমেন্ট ওকে 100 টাকার মাল পাঠিয়েছে, ঠিক আছে, 100 টাকার মাল ওখানে প্রফিট ঢুকে আছে। কত প্রফিট বলো তো, 20 টাকা প্রফিটে ও পাঠিয়েছে, মানে 80 টাকার মাল ওকে কত টাকায় পাঠিয়েছে, 100 টাকা। তার মানে কি 20 টাকা প্রফিট ঢুকে আছে। সেই প্রফিটটা কার মধ্যে ঢুকে আছে, সেই প্রফিটটা তো মানে ওই তোমার কি বলো নামটা, টেলারিং ডিপার্টমেন্টের মানে স্টকের মধ্যে ঢুকে আছে। তাহলে কি করতে হবে, টেলারিং ডিপার্টমেন্টের স্টক থেকে 20 টাকাটা আমাকে নিয়ে নিতে হবে, হ্যাঁ কি না। তাহলে থাকবে কোথায়, দুটোতেই থাকবে, আগের বছরটাও থাকতে পারে আর এবছরের ক্লোজিংটাতেও থাকতে পারে। টেলারিং ডিপার্টমেন্টের স্টকে কিন্তু আগের বছরটাও থাকতে পারে, এবছরটাও থাকতে পারে। তাহলে এই যে ওপেনিং আর ক্লোজিং স্টক থেকে আমাকে ওর প্রফিটটা বের করে নিতে হবে। তাহলে কোন দিকে বসবে, ওপেনিং স্টকটাকে বসাতে হয় সবসময় ঠিক তার উল্টো দিকে, তার এখানে, আর ক্লোজিংটা ঠিক তার উল্টো দিকে, মানে যেটা হবে ঠিক তার রিভার্স করতে হবে, মানে এটা কোন দিকে করতে হবে, এদিকে করতে হবে, আর এই ক্লোজিং স্টকটা এদিকে করতে হবে। তোমরা ব্রাঞ্চ বা এগুলোতে তোমরা করেছিলে। তাহলে আমি করছি প্রথমে ওপেনিং স্টক, তাহলে এদিকে বসাবে বাই স্টক রিজার্ভ, ওপেনিং স্টক আমি শর্টে লিখলাম, হ্যাঁ জায়গা নেই তো, ওপেনিং স্টক। তাহলে কিভাবে করব ভালো করে দেখো, দেখো ওপেনিং স্টক মানে কি, এই যে যেই ওই স্টকটা আছে সেই স্টকটা মানে কি, আগের বছরের ক্লোজিং স্টক। তাহলে আগের বছরের ক্লোজিং স্টক দেখো, আগের বছরের প্রফিট তোমাকে দিয়ে দিচ্ছে। আগের বছরে কত টাকা প্রফিট করেছিল, মানে ওই কোম্পানি 30% সেলসের ওপর 30% প্রফিট করেছিল। আগেরবার কত প্রফিট করেছিল, সেলসের ওপর 30%, ঠিক আছে। আগের বছরের প্রফিট বের করা দিয়ে, তার মানে আমি প্রফিট এইটা থেকে প্রফিট বের করে দিতে পারবো। তার মানে দেখো কত, কিভাবে প্রফিট বের করবো, দেখো স্টক রিজার্ভ কত হচ্ছে, দেখো ভালো করে দেখো, 1,44,000 স্টক রিজার্ভ, ওপেনিং স্টক, ঠিক আছে। দেখো ওপেনিং স্টকের মধ্যে রিজার্ভ কত, মানে কত ঢুকে আছে দেখো, 1,44,000 টোটাল, সরি 1,44,000 তো, এই তো 1,44,000 ওপেনিং স্টক। কত ছিল, 1,44,000, হ্যাঁ কত ছিল দেখো, প্রথমে টেলারিং ডিপার্টমেন্টের স্টক কত ছিল, 1,44,000 টাকা। তাহলে এর মধ্যে এর কি পুরোটাই স্টক, এটা কি পুরোটাই টেলারিং ডিপার্টমেন্টের স্টক না, এর মধ্যে 80% ভালো করে লক্ষ্য রাখো, এই 1,44,000 মধ্যে 80% কার স্টক, ক্লোথ ডিপার্টমেন্টের ক্লোথ ডিপার্টমেন্টের স্টক, ঠিক আছে। তার মানে এইটা পুরোটা কিন্তু, মানে এখানে দেখো আমি লিখেছি, তোমাদের মনে হচ্ছে যে আমি টেলারিং ডিপার্টমেন্টের স্টক তো স্যার লিখেছি, কিন্তু ওর স্টকটা কি পুরোটাই কি ওর স্টক না। কি বললাম, বলা আছে কি যে 80% স্টক কার, এর মধ্যে 80% কার স্টক রয়েছে, ক্লোথের স্টক, মানে ওখানে রয়েছে। তাহলে 80% স্টক। এইবার দেখো এই যে 80% যা হলো, কথা বলছি, 80% কত হয় আগে তোমাদের বলি, কত হচ্ছে 80%, 1,44,000 ইন্টু
80%। দেখো এই যে টাকার মধ্যে 1,15,200 টাকা, মানে 200টা জিনিস, মানে 1,15,200 টাকা কার স্টক বলো তো? ক্লোথ ডিপার্টমেন্টের স্টক। মানে এই টেলরিং এর কাছে ক্লোথ ডিপার্টমেন্টে 1,15,200 টাকা ঢুকে আছে, তাই তো? তাহলে ওই 1,15,200-র মধ্যে প্রফিট নিশ্চয়ই আছে, সেই প্রফিটটাই খালি বের করবো, মেন তো বের করবো না, প্রফিটটা বের করো। কত প্রফিট আছে? 30% প্রফিট। তাহলে এই 30% প্রফিট গুণ করে দেবো, ঠিক আছে? ব্যাস, কত বেড়ায় দেখো, ইন্টু 30%, 34,560, 34,560 বেড়ালে কত? 34,560। ব্যাপারটা ভালো করে কিন্তু বুঝবে, ঠিক আছে? এবারে ক্লোজিং স্টক, এবার বছরের শেষে ক্লোজিং স্টক হয়েছে কোনটা? এইটা। তাহলে এই ক্লোজিং স্টকটা কোন দিকে আছে? এদিকে আছে, তাহলে উল্টো দিকে ক্রস হলে কোন দিকে যাবে? এইখানে যাবে, টু স্টক রিজার্ভ। এইটাই মেন বোঝার, স্টক রিজার্ভ, ক্লোজিং স্টক। ব্যাপারটাকে বোঝো। দেখো আগের বছরটা তো দিয়ে দিয়েছিল, এই যে 2019-20 মানে প্রিভিয়াস ইয়ারে ক্লোজিং স্টক, মানে অ্যাকচুয়ালি এই যে ওপেনিং স্টকটা মানে কি প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং স্টক, সেটা তো দেয় আছে 30%। কিন্তু কারেন্ট ইয়ারের প্রফিট, কারেন্ট ইয়ার বলতে তোমার এখানে কোনটাকে বোঝাচ্ছে দেখো, 2020-21, এই অঙ্ক অনুযায়ী 2020-21 হচ্ছে তোমার কারেন্ট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ারের দেখো মানে গ্রস প্রফিট, মানে গ্রস প্রফিট রেট দেখো দেয়া নেই, কত পার্সেন্ট প্রফিট হয়েছে দেয়া নেই, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? গ্রস প্রফিট রেটটাকে আমাকে বের করতে হবে। গ্রস প্রফিট রেট বের করার নিয়ম কি ছিল? অ্যাকচুয়ালি নিয়মটা, গ্রস প্রফিট বের করার নিয়ম দেখো, আমি বলে দিই। গ্রস প্রফিট জিপি রেট বের করার নিয়ম তোমরা জানো কিভাবে বের করতে হয়। সাধারণত নিয়ম হচ্ছে জিপি গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, এইটা হচ্ছে বের করার নিয়ম, নর্মাল গ্রস প্রফিট বের করার নিয়ম হচ্ছে জিপি ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। অনেকে এই জিনিসটা বুঝতে পারে, স্যার এটা কিভাবে আসলো? এটা তোমাদের বলে দিই, এটা কিভাবে আসলো। এটা মানে কি, এত টাকা সেল হলে গ্রস প্রফিট হয়েছে এত টাকা। দেখো এই অঙ্কের মধ্যে আমি বলছি কথা, ধরো এর কার গ্রস প্রফিট বের করবো? এর বের করবো। তাহলে গ্রস প্রফিট কত আছে? গ্রস প্রফিট কত আছে? সেলস কত হয়েছে? এর সেলস হয়েছে দেখো 1 লক্ষ, এই এর নয়, ক্লোথ ডিপার্টমেন্টে যে কোনো একটা বের করো না তুমি, এরই বের করো, সরি এরই তো বের করবে। তাহলে দেখো 27 লাখের 72 লাখ টাকা, 72 লাখ টাকার মধ্যে প্রফিট করেছে কত? 27 লাখ টাকা। তাহলে সেলস, এটার মানে দাঁড়াচ্ছে কি দেখো, 72 লাখ টাকার মধ্যে, মানে এটা কিভাবে আসে, 72 লাখ টাকার মধ্যে কত টাকা প্রফিট করেছে ক্লোথ ডিপার্টমেন্ট? 72 লাখ টাকার মধ্যে প্রফিট করেছে কত দেখো? 27 লাখ টাকা। ভালো করে ঐকিক নিয়মে আমি তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? 72 লাখ টাকার মধ্যে প্রফিট করেছে কত? 27 লাখ টাকা। তাহলে 1 টাকার মধ্যে প্রফিট করেছে কত? 27 লাখ ডিভাইডেড বাই 72 লাখ, তাই তো? তাহলে টোটাল সরি 100-র মধ্যে কত প্রফিট করবে? কি করবে? সেটা 100 গুণ করে দেবো, তাই তো? তার মানে দাঁড়াচ্ছে দেখো, তার মানে দাঁড়ালো কি দেখো, জিপি মানে গ্রস প্রফিট, এটা গ্রস প্রফিট ছিল, এই যে 27 লাখ গ্রস প্রফিট ডিভাইডেড বাই কি সেলস, এই যে সেলস ইন্টু 100, ঠিক আছে? এরকম এই জিনিসটা কিভাবে আসে? এরকমভাবে আসে। কি বললাম বুঝতে পারছো? কিন্তু এই অঙ্কতে দেখো, এই অঙ্কতে এইটাই সেম আসবে, এখানে একটা জিনিস যোগ হবে। কেন যোগ হবে আমি তোমাদের বলছি। এখানে দেখো গ্রস প্রফিট, এই অঙ্কটাতে, মানে এই অঙ্কটাতে কি করবো দেখো, গ্রস সেলসের সঙ্গে আরেকটা জিনিস যোগ হবে। কেন যোগ হবে? গ্রস প্রফিট রেট বের করার নিয়ম, এই যে ট্রান্সফার করেছিল মনে পড়ে, ক্লোথ ডিপার্টমেন্ট শুধুমাত্র ওকে সেলস, মানে ক্লোথ ডিপার্টমেন্ট শুধুমাত্র এইটা সেলস নয়, এই 72 লাখ যে সেলস তা কিন্তু নয়। ও যে 90 মানে 9 লাখ ওকে তো পাঠিয়েছিল, ওকে 9 লাখ পাঠিয়েছিল, তাহলে ওই 9 লাখটা কি অ্যাকচুয়ালি কি সেলসের মতন কাজ করছিল বললাম না তোমাকে? ওই যে 9 লাখ টাকা ওটাও তো একটা সেলস, শুধুমাত্র 72 লাখ টাকা তো বিক্রি করেছে, আর ওই যে 9 লাখ টাকাটা ক্লোথ ডিপার্টমেন্ট তোমার কি বলে টেলরিং ডিপার্টমেন্টকে যে পাঠিয়েছিল, ওটা তার কাছে কি ছিল? সেলস ছিল। তাহলে ওটাও তার সঙ্গে যোগ করতে হবে, অর্থাৎ প্লাস ট্রান্সফার, ঠিক আছে? প্লাস ট্রান্সফারটা তোমার সাথে যোগ করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে ফ্রেশভাবে করি, এবার মুছে দিয়ে আমি ফ্রেশভাবে তোমাদেরকে করাচ্ছি। তাহলে দেখো এখানে দেখো, অনেকে প্রশ্ন করে যে ডিপিটা কি হবে, অনেকে প্রশ্ন করে তাহলে জিপিটা কার বের করবো, এটা অনেক সময় গুলিয়ে ফেলে ছাত্ররা। কি করে? টেলরিং না ক্লোথ ডিপার্টমেন্টের জিপি বের করবো, এটা গুলিয়ে ফেলে। দেখো কিছু গুলার নেই, কে পাঠিয়েছে? ক্লোথ ডিপার্টমেন্ট টেলরিং ডিপার্টমেন্টকে পাঠিয়েছে। তার কার কোথায় ঢুকে আছে? টেলরিং ডিপার্টমেন্টের মধ্যে ঢুকে আছে। কারটা ঢুকে আছে? ক্লোথ ডিপার্টমেন্টের জিনিস টেলরিং ডিপার্টমেন্টে ঢুকে আছে। তাহলে কার গ্রস প্রফিট বের করবো? ক্লোথই তো প্রফিটে পাঠিয়েছে, তাহলে ক্লোথের প্রফিটটা বের করবো, ঠিক আছে? তাহলে বের করি জিপি গ্রস প্রফিট রেট
গ্রস প্রফিট রেট, গ্রস প্রফিট রেট 2020-21, ঠিক আছে, 2020-21 গ্রস প্রফিট রেট করি। তাহলে জিপি রেট ফর্মুলা কি, জিপি রেটের ফর্মুলা কি এক্ষুনি বললাম যে গ্রস প্রফিট অর্থাৎ জিপি, গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস, এটা ইন্টু 100, এটা কিন্তু নিয়ম, মানে এটা সাধারণ নর্মাল বের করা এটা, কিন্তু এখানে দেখো ট্রান্সফারটাও যোগ করতে হবে, কি করতে হবে, প্লাস ট্রান্সফার। ঠিক আছে, তাহলে করি, কত বেরাচ্ছে, কত আছে গ্রস প্রফিট, গ্রস প্রফিট এর কত আছে ক্লোথ ডিপার্টমেন্টের 27 লাখ, ঠিক আছে। আচ্ছা সেলস কত আছে, সেলস হয়েছে 72 লাখ, প্লাস ট্রান্সফার আছে, ট্রান্সফার কত 9 লাখ ইন্টু 100, ঠিক আছে, কত হচ্ছে দেখো, নিচে হচ্ছে 81 লাখ, তার মানে 27 লাখ ডিভাইডেড বাই 81 লাখ ইন্টু 100, 33.33%, 33.33%, এরকম দেওয়া আছে, ঠিক আছে, এরকম বেরালো। তাহলে করে দিই, তাহলে এবার গ্রস প্রফিটটা এখানে তো দেখাতে হবে। তাহলে ক্লোজিং স্টকের কত বেরাচ্ছে, ক্লোজিং স্টক কত বেরাচ্ছে, কত ছিল ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত বেরিয়েছে এই টেলারিং ডিপার্টমেন্টের, এই যে 27,000, 27,000, ওর মধ্যে 80% ঢুকে আছে ক্লোথ ডিপার্টমেন্টের, তার 33.33%, হলো। দেখো 27,000 মধ্যে, এই 27,000 বলছি 2,70,000, সরি 2,70,000, 2,70,000-এর মধ্যে 80% কার, ক্লোথ ডিপার্টমেন্টে যেটা বেরালো সেটার মধ্যে প্রফিট কত ঢুকে আছে 33.33%, তাহলে বের করে নেবো, বের করে দিই, তাহলে কত হচ্ছে দেখি, 2,70,000 ইন্টু 80% ইন্টু 33.33%, 71 লাখ, সরি 7,19,900, সরি 71,000, না দেখো 71,000, 71,993, 71,993 হলো, ব্যাস কমপ্লিট। এবার আমি যোগ বিয়োগ করবো, ওদিকে বেশি হচ্ছে, 2,61,000 প্লাস 2,31,000, না এখানটা শূন্য কম হয়েছে, 26,10,000, তো শূন্য মনে হচ্ছে ভুল হলো, 26,10,000 ঠিকই তো আছে, হ্যাঁ 26,10,000, না ঠিকই আছে, 26,10,000 প্লাস 3,24,000 প্লাস 34,560, 29,68,560, এমন একটা মানে একটা বিশাল বড় একটা কম, তার জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে। কত হয়েছে 29,68,560 বসাই, 29,68,560, ঠিক আছে, বিয়োগ করবো যেটা সেটা বেরাবে নেট প্রফিট, অরিজিনাল যে নেট প্রফিট সেটা তোমার বেরাবে, এখান থেকে কিন্তু ওটা বাদ হয়ে গেল, ঠিক আছে, প্রফিটটা বাদ হয়ে গেল, বিয়োগ 4,14,000 বিয়োগ 71,993, 24,82,000, 24,82,000, 567, 567, এই বেরিয়ে গেল নেট প্রফিট।
কি বললাম বুঝতে পেরেছো? একদম সহজ, মানে তুমি প্রথমে যেমন আছে এটা যেমন আছে সেরকম পুরো করে নেবে। করে নেওয়ার পর যেহেতু এটা সেলিং প্রাইসে আছে, এটা কি আছে অঙ্কটা? সেলিং প্রাইসে। সেলিং প্রাইসে মানে ওর মধ্যে প্রফিট ঢুকে আছে, স্টকের মধ্যে প্রফিট ঢুকে আছে। সেই প্রফিটটাকে আমাকে মানে ওকে যেগুলো পাঠিয়েছি সেগুলো প্রফিট ঢুকে আছে, কিন্তু আলটিমেটলি আমার যেহেতু আমি একটা মানে আমার যে দুটো তো আমারই ডিপার্টমেন্ট, তাহলে আমার তো কিন্তু কিছুই লাভ হচ্ছে না একটা থেকে আর একটা, মানে বলতে পারো না একটা হাত থেকে আর একটা হাতে দিচ্ছে, তাহলে লাভ কি কিছু হচ্ছে? কিছুই তো হচ্ছে না, আলটিমেটলি তো আমার লাভ হচ্ছে না। একটা হাত থেকে আর একটা হাত দেওয়া মানে আমার লাভ কিছু হচ্ছে না, কিন্তু আমি দেখাচ্ছি লাভ হিসাবে, কিন্তু শেষে আমাকে ওই লাভটাকে বের করে নিতে হবে। মানে প্রথমে আমি দেখাচ্ছি যে এত টাকা আমি লাভ করছি, যেহেতু এখানে হিসাব মেলানোর জন্য আমি কি করছি, লাভটা দেখাচ্ছি, মানে এইটা নেট প্রফিট দেখাচ্ছি, ঠিক আছে। কিন্তু বললাম যেহেতু এই যে আমারই টাকা, ওটা 2 টাকাটা এক্সট্রা মানে এক্সট্রা যে প্রফিট ঢুকে আছে, সেই প্রফিটটা কী করতে হবে? লাস্ট ফিনিশিং আমাকে বের করে নিতে হবে, বের করে আমাকে অরিজিনাল প্রফিটটা জেনে নিতে হবে। তাহলে ওই মানে প্রফিট বের করার নিয়ম কি? এই যে তোমাকে বললাম, এই গ্রস প্রফিট রেট করে সেখান থেকে প্রফিট, গ্রস প্রফিট অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, আর যদি না দেওয়া থাকে তখন তোমাকে কী করতে হবে? বের করতে হবে। গ্রস প্রফিট বের করার নিয়ম একদম সহজ, গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, কিন্তু যেহেতু ট্রান্সফার মানে একটা সেলস, তাহলে সেটাও তার সাথে যোগ হবে, ব্যাস বেরিয়ে গেল। একটা বছরের দেখবো সাধারণত দেয়াই থাকে, মানে প্রিভিয়াস ইয়ারটা ম্যাক্সিমাম টাইমে দেয়াই থাকবে, প্রিভিয়াস ইয়ারটা তোমাকে কী করতে হবে? কারেন্ট ইয়ারটা বের করতে হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মানে যে সেলিং প্রাইসে যদি দেয়া ট্রান্সফার হয়ে থাকে তাহলে অঙ্ক তোমরা কীভাবে করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। মানে বললাম যে পুরো একই হুবহু একই রকমেরই, মানে এইখানটা পুরো সেম, শুধু এক্সট্রা কী করতে হচ্ছে? এই জিনিসটা তোমাদের এক্সট্রা করতে হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের অঙ্কের মধ্যে তোমাদের যদি কোনো বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।